রমজানে প্রত্যেকটা মানুষের যে কোনো নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক 70 গুণ করে বেশি দিবে। এই জন্য রমজানে আমরা বেশি থেকে বেশি স্পেশাল যে 7 নম্বর আমল হচ্ছে দান করা। এই দান আমরা বেশি থেকে বেশি করব। দানের ক্ষেত্রে যার কাছে যেভাবে আপনি দান করতে পারেন, মসজিদে দান করতে পারেন, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দান করতে পারেন। এছাড়াও আপনার কাছে যদি ভালো লাগে আপনি এই মানুষদেরকে টাকা পয়সা না দিয়ে হইলেও মানুষদেরকে বিভিন্ন বাড়িতে আপনার কাছে যে খাবারগুলা ভালো লাগে ওই খাবারগুলা মানুষদের মাঝে বিলাই দিতে পারেন। এই যেটাও আপনার দানের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা অনেকেই 8, 10, 15, 20 ভাবে আইটেম দিয়ে রমজানে আমরা ইফতার করি, সেহরি খাই, কিন্তু আমার বাড়ির পাশে অনেক মানুষ থাকে তারা ভালোভাবে খাওয়া তো দূরে থাক, বুট মুড়ি দিয়েও ইফতার করতে পারে না। আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে ইফতার করি, অনেক ধরনের আইটেম নিয়ে আসি, কিন্তু মনে রাখবেন এই দানের ক্ষেত্রে যদি আপনি আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনার মধ্যে যারা বসবাস করতেছে প্রত্যেকের জন্য ইফতারির জন্য আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে একটু চেষ্টা করেন। এই দানটার ক্ষেত্রে লাভটা কি হচ্ছে, আপনি 170 গুণ আপনি পাচ্ছেন। আর একজন রোজাদারকে আপনি ইফতার করার জন্য আপনার জন্য আল্লাহ পাক জাহান্নাম কি করে দিবে, হারাম করে দিবে। আবার একজন রোজাদারকে আপনি ইফতার করানোর জন্য সমপরিমাণ নেক আপনি পেয়ে যাবেন, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়ে যাবেন, পাশাপাশি আপনার দানটাও হয়ে যাচ্ছে। এই জন্য রমজানে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, খাদ্য উপহার সামগ্রী দিয়ে হোক, আমরা বেশি থেকে বেশি দান করব। দানের ক্ষেত্রে ওই রমজানে কোনো ধরনের কার্পণ্য করব না। এছাড়াও কোনো ব্যক্তি যদি রমজানের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় আপনি জাকাত দিয়ে দিলেন, অন্য সময় জাকাত না দিলে যদি রমজানে জাকাত দেন দেখা গেল 170 গুণ আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। এই রমজানে যদি আপনি জাকাত দেন, জাকাত একেবারে রমজানের প্রথম দিক থেকে যদি আপনি জাকাত দেন, কোনো গরিব মানুষ অসহায় যারা আছেন তারা কিছু ইফতারির কিনতে পারবে, তারা কিছু সেহরির সময় ভালো খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে পারবে। এবং ঈদের সামনে ঈদ আসতেছে, ঈদের সময় তারা একটু নতুন জামা পরিধান করার মতো ওই ব্যবস্থাটা হবে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি তারা এই মাসের মধ্যে রমজানে বেশি থেকে বেশি দান সাদকা করব। বিশেষ করে তারাবির সময়টা আমরা দেখা যায় কি প্রত্যেকটা মসজিদে কম বেশ প্রত্যেকটা মসজিদে কিছু টাকা উঠানো হয়। ওই সময় আমরা 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা করে আমরা মসজিদে দান করতে পারি। এরপরে অনেক সময় গরিবরা আসে, তারা দিনে তারা কিছু খোঁজার জন্য আসে, ওই সময় জিনিস দিয়ে হোক আমরা একটু দান সদকা করব। প্রত্যেকটা মানুষ যত বেশি দান করবে সে আল্লাহ তত নৈকট্য পাবে। আল্লাহর রাগকে দমিয়ে দেয় দান সদকা। মানুষকে কোনো জিনিস দান করা হচ্ছে আল্লাহর রাগ দমিয়ে যায়, আল্লাহর রাগটা মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। কোনো ব্যক্তিকে যদি আপনি দান করেন আপনার উপর যে কোনো আযাব আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আবার উঠিয়ে নিয়ে যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি দান করব। আমরা একেবারে দান করতে পারি না, দান করতেই চাই না। আমরা মনে করি যে আমার দান করার সাথে সাথে আমার টাকা পয়সা খরচ হয়ে যাবে, আমি যে জিনিসটা দান করতেছি এটা আমার থেকে কমে যাবে। না, দুনিয়াতে যাই হন আপনার জন্য দুনিয়াতে আল্লাহ পাক ওই জিনিসটা দিচ্ছেন যেটা ওটা 10 গুণ দিয়ে দিবে। আর আখিরাতে তো আল্লাহ পাক বলতেছে বেগাইরে হিসাব আল্লাহ যাকে ইচ্ছা উহুদ পাহাড় পরিমাণ নেক দ্বারা কাল কিয়ামতের ময়দানে আপনার উঠাবে, উহুদ পরিমাণ নেক আপনার জন্য উঠাবে একটা দানের বিনিময়ে। তখন আপনি আরো আফসোস করবেন, ইস আমার দুনিয়ার সমস্ত সম্পদ কেন দিয়ে আসলাম না। আমরা অনেক সময় মৃত্যুর সময় আমরা কি করি, অমুক এত টাকা দিও, অমুক মাদ্রাসা এত টাকা দিও, অমুক জায়গায় এত টাকা দিও, অমুক খানার জিনিসটা দিও, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থা, নিজের শক্তি সামর্থ্য থাকা অবস্থা আপনি কি করতেছে না, দান করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সবচাইতে শ্রেষ্ঠ দান তো ওই দান যে দান আপনার অন্তরের মধ্যে বড় হওয়ার খায়েশ আছে। আপনি হয়তো আবার গরিব হয়ে যেতে পারেন, আপনার ও শক্তি সামর্থ্য আছে, এই অবস্থায় আপনি দান করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। কারণ আপনি যে কোনো সময় আপনি ফকির হয়ে যেতে পারেন, এই টেনশন আছে। আবার আপনার অন্তরের মধ্যে খায়েশ আছে, আপনি বড় লোক হবেন। আবার আপনি শক্তি সামর্থ্য আছে, আপনি আরও অনেক দিন বাঁচার সম্ভাবনা আছে। এইরকম অবস্থায় আপনি দান করতেছেন, ওইটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ দান হবে। এই জন্য আমরা যখনই আসি, যে অবস্থা আসি, আমরা টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক আমরা দান করব, বেশি থেকে বেশি দান করব, সবসময় দান করব। তবে রমজানে যেহেতু 170 আর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির মাস, বরকতময় মাস,
নিজেকে বেগুনা মাসুম হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করার মাস, আর নিজের জীবনের মধ্যে সমস্ত গুনাহ খাতা মাফ করার মাস এই মাসে আমরা বেশি থেকে বেশি দান করব। আর দান করার সময় বলবো, আল্লাহ তোমার বান্দাকে আমি দিচ্ছি, তুমি আমাকে দুনিয়াতে আখেরাতে এর বিনিময়ে দান করো। দেখবেন আল্লাহ পাক দুনিয়া আখেরাত আপনার সুন্দর করে দিবে। এই জন্য আসুন আমরা এই রমজান মাসে 7 নম্বর স্পেশাল আমল হচ্ছে আমরা বেশি থেকে বেশি দান সদকা করব, বেশি থেকে বেশি দান সদকা করব। যতটুকু বলেছি সবাইকে আমল করে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।